আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে এমন একটি টুল শেয়ার করব যে টুলটি আমার কাছে মনে হয় খুবই আন্ডাররেটেড এবং আমরা এই টুলটাকে খুব একটা গুরুত্ব দিই না, বাট ট্রাস্ট মি এই টুলটা খুবই কাজের এবং এই টুলটার নাম হচ্ছে কার্ভেচার টুল। আমরা যদি পেন টুলের ঠিক পাশেই খেয়াল করি কার্ভেচার টুল, তো এই কার্ভেচার টুলটি কিন্তু পেন টুলের খুবই ভালো একটা অল্টারনেটিভ। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি তারা অবশ্যই একটা বিষয় আমরা সবাই মানি যে পেন টুল হচ্ছে বস, গ্রাফিক্স ডিজাইনের বস হচ্ছে পেন টুল। কারণ আপনি যদি পেন টুল আপনার আয়ত্তে থাকে তাহলে আপনি বলতে পারেন যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। বাট ট্রাস্ট মি, কার্ভেচার টুলটা কিন্তু পেন টুলের মতো অত পাওয়ারফুল না হলেও কিন্তু আপনি এই কার্ভেচার টুল থেকে পেন টুলের অ্যাটলিস্ট 70 থেকে 80% কাজ পেন টুলের থেকেও সহজভাবে করতে পারবেন। তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমেই আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পাশে দেখতে পাচ্ছেন কার্ভেচার টুলটি। তো এই টুলটি সাধারণত আমরা যখন কাজ শিখি বা করি তখন আমরা কী ভাবি, আমরা একদিন ক্লিক করি দেখি এই টুলটা কী কাজ করে। তো আমরা এখানে সবার আগে আমরা এখানে একটা ক্লিক করি, তারপরে কোনো কিছু দেখা যায় না, তারপরে আমরা আবার এখানে একটা ক্লিক করি, তারপরে এরকম কার্ভ হয়, তারপর এরকমভাবে একটা কার্ভ হতেই থাকে, এরকমভাবে কার্ভ হতে থাকে। তো আমরা মনে করি এটার কাজ হতে এরকম রাউন্ড কোনো কিছু বানানো, বাট না, এটার কাজ কিন্তু এরকম না। তো এটার কি কাজ সেটা দেখার জন্য চলেন আমরা সেটা আগে দেখি। এই যে কার্ভেচার টুল, এটা দিয়ে কিন্তু আমরা ইমেজ ট্রেসিং বলেন বা নতুন শেপ তৈরি করা বা আমরা নতুন কোনো ডিজাইন করা সবই কিন্তু এটাতে আমরা করতে পারি পেন টুল থেকে অনেক কম সময়ে। তো এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কার্ভেচার টুল দিয়ে ডিজাইন করা। তো সেটা আপনাদেরকে দেখাই কীভাবে আমরা পেন টুলের চেয়েও সহজে আমরা এই ডিজাইনটা করতে পারি। তো এর জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে কিন্তু পেন টুলের সাথে একটা কম্পেয়ার একটা করতে হবে আমাদের। তো পেন টুল দিয়ে কী ধরনের প্রবলেম হয় এবং এটা দিয়ে কী ধরনের সুবিধা হয় সেটা যদি আপনাকে না দেখায় তাহলে আপনি তো বুঝতে পারবেন না। তো এখানে যদি আমরা পেন টুল দিয়ে যদি আমরা এই যে ডিজাইনটাকে ট্রেস করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হয়, আমাদেরকে প্রথমে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করতে হয়। তারপর আমরা যদি এখান থেকে এইটুকু, এই ধরুন আমাদের এখানে এইটুকু একটা কার্ভ, তো এখানে আমরা ক্লিক করে এভাবে টান দিই, তারপরে কিন্তু ম্যাচ হয় না। লাইক আমি যদি এখানে প্রবলেমটা যদি আপনাকে একটু দেখাই, এইখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, জুম করি, দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এই কার্ভটা তৈরি করেছি, বাট তারপরেও কিন্তু এখনও কিন্তু কার্ভটা কিন্তু পরিপূর্ণভাবে মিশে নাই। এই যে আমার ডিজাইনের সাথে কিন্তু পরিপূর্ণভাবে সে কিন্তু ম্যাচ করতে পারে নাই। তো এটা ম্যাচ করতে হলে আমাকে আরেকটু সময় ব্যয় করতে হবে। এখন কিন্তু এটা হয়ে গেছে, বাট এটা কিন্তু সময় সাপেক্ষ। এরপরে যদি আমি এখানে আরও যদি করি, আমি যদি এখানে আরও যদি করি, এখানে যদি আমি যদি কন্টিনিউ করি, তো আমার এখানে এসে একটা কার্ভ হবে, কারণ আমার এইখানে একটা কার্ভ হবে, তারপর আমার এইখানে এইভাবে একটা কার্ভ। তো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, আমাকে কিন্তু অনেক সময় নিবে। এবং তারপর দেখবো অনেক জায়গায় দেখবো যে এরকম কিন্তু এই এজগুলো কিন্তু শার্প হয়ে গেছে, যেমন কোনা হয়ে গেছে। তো এই জন্য আবার আমাকে এখান থেকে স্মুথ টুল সিলেক্ট করে আবার এটাকে স্মুথ করতে হবে। তো মোটামুটি ভালোই কিন্তু প্যারা দেবে পেন টুল আপনাকে। আর বিগিনার হলে তো কথাই নেই, তাহলে তো মনে করেন যে এই জিনিসটা টেস্ট করতে সারাদিন চলে যাবে। তো এইটাই কিন্তু আমরা কার্ভ টুল দিয়ে খুব দ্রুত সময় করে ফেলতে হবে। দেখুন আমি এখানে কী করবো, আমি জাস্ট এখানে কার্ভ টুল সিলেক্ট করে নিলাম এবং আমি সবার আগে যদি আমি এইটা করতে চাই বা যে কোনো একটা করি, তখন আমি সবার আগে যদি কঠিন পার্টটাই করি, নিচের পার্টটা করি, তো আমি প্রথমে এইখানে একটা ক্লিক করবো। দেখুন এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপর আমি এইখানে একটা ক্লিক করলাম, বা আমি আরও নিচে করতে পারি, বা এখানে করলে যেখানে করেন আপনি সমস্যা নেই, আপনি এখানে করতে পারেন, যেখানে করতে পারেন। তো আমি এখানে করলাম, এরপরে ঠিক আমি এইখানে একটা করলাম এবং এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম। দেখুন আমি কিন্তু র্যান্ডামলি ক্লিক করতেছি, কোনো কিন্তু দেখে শুনে ওরকম কিন্তু করা লাগতেছে না, আমি জাস্ট ক্লিক করতেছি, করে যাচ্ছি। এবারে যে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপরে আমি যদি চাই এখান থেকে এটাকে মিশিয়ে দেবো, বা আমি এখান থেকে আরেকটা কার্ভ নিলাম, তাহলে যেহেতু এই জায়গাটা বেশি রাউন্ড সেহেতু আরেকটা কার্ভ নিলাম, তারপর এখানে এসে এই অংশটা এইভাবে মিশিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে কিন্তু দেখুন কত সহজে আমরা কিন্তু এই ডিজাইনটা করে ফেলতে পারি। দেখুন এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের এই অংশটা দেখতে পাচ্ছেন একটু কোনা টাইপের বা শার্প এজ যেটাকে বলা হয়। তো এই কোনার আমাদের কিন্তু সিলেকশনটা বা আমাদের যে পাতটা আমরা তৈরি করছি এটা কিন্তু রাউন্ড। তো এটাকে শার্প করতে হলে কী করতে হবে, আমরা অল বাটন প্রেস করে জাস্ট এইখানটা ক্লিক করব। দেখুন এই যে অ্যাঙ্কার পয়েন্টটা এটা কিন্তু শার্প একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু সব সিলেকশনের মধ্যে নিচ চলে আসছে।
এবার সেমভাবে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব, দেখুন এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম, দেখুন এখন এই অ্যাঙ্কার পয়েন্টটা শার্প হয়ে গেছে এবং এই অংশটা কিন্তু অনেকখানি আমাদের সিলেকশনের মধ্যে চলে আসছে। এবার আমরা জাস্ট এই পাতটাকে ধরে এইভাবে নিচের দিকে টান দেবো, দেখুন এই জায়গাটা কত সুন্দরভাবে আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের এই অংশটুকু এখানেও সেমভাবে আমরা এই পাতে ক্লিক করে এভাবে টান দেবো, দেখুন আমাদের এই পাতটা কিন্তু এখানে সুন্দরভাবে বসে যাবে। এরপর আমরা এই পাতটাকে ধরে এভাবে টান দিব, দেখুন এইভাবে আমরা এই পাতটাকে ধরে টান দিচ্ছি এবং এইখান থেকে এইটাকে একটু ওপরের দিকে নিয়ে যাব, তাহলে দেখবেন যে কত সহজে আমাদের কাজটা হয়ে যাবে। এবং এটাকে একটু টান দিয়ে নিয়ে আসবো এবং এইটাকে একটু আমরা নিচের দিকে নিয়ে আসি, এই যে এইভাবে দেখুন আমাদের কিন্তু পেন টুলের মতো এত ঝামেলা কিন্তু আমাদের এখানে নাই, এখানে জাস্ট একটু কাজ আমাদের করতে হচ্ছে। আর পেন টুলে এই কাজটা করতে হলে আমাদের কিন্তু অনেক সময় নিয়ে এই হ্যান্ডেল সেই হ্যান্ডেল আমাদেরকে প্রচুর কিছু করে এই কাজটা করা লাগতো, বাট ঝামেলা হতো। এরপরে যদি আমরা যদি খেয়াল করি আমাদের এইখানে একটা শার্প এজ আছে, তো শার্প এজটা সেমভাবে আমরা অল্ট প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব, তাহলে এইখানে কিন্তু একটা শার্প এজ চলে আসবে এবং এইখান থেকে আমরা জাস্ট এভাবে টান দিব এবং এইখান থেকে এভাবে টান দিব এবং এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, দেখুন তাই অলমোস্ট আমাদের কিন্তু এই ইমেজটা ট্রেস করা কমপ্লিট। এখন যদি কোনো যদি একটু অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা আমরা করে নেবো এখান থেকে, যদি এটা একটু বাইরেও থাকে সেটা সমস্যা না, কিন্তু এটা কিন্তু একটা পরিপূর্ণ এই নিচের শেপের মধ্যে, এটা কিন্তু পরিপূর্ণ নিচের শেপের যে আকৃতি সেটা কিন্তু সে অলরেডি ধারণ করে ফেলেছে। তো এখন আমাদের এই নিচের শেপটা শেষ। এখন এইখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যদি এখন এই শেপের কাজ করতে যাই এবং এই শেপটা কিন্তু যদি আপনাদেরকে একটু দেখাই, এই শেপটাতে যদি আমি কাজ করতে চাই তাহলে কিন্তু এই শেপটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি, আমরা এই পাথটাকে বা শেপটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দেবো, তাহলে কিন্তু এটা আর সিলেকশনের মধ্যে আসবে না। এরপর আমরা এই অংশটাকে ট্রেস করব বা আঁকবো, সেটার জন্য আমরা জাস্ট এখান থেকে আবারও অ্যাঙ্কার পয়েন্ট টুল কার্ভেচার টুলটি সিলেক্ট করে নিলাম এবং আমরা প্রথমে আমরা এখান থেকে শুরু করি। আমরা এখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক এইখানে এসে একটা পয়েন্ট দিলাম আমরা, তারপরে আমরা এইখানে একটা পয়েন্ট দিতে পারি, দেখুন এইখানে একটা পয়েন্ট দিই আমরা, তারপর আমরা এইখানে একটা পয়েন্ট দিলাম, এইখানে একটা পয়েন্ট দিই এবং এইখানে একটা পয়েন্ট দিই, এই অ্যাঙ্কার পয়েন্ট একটা পয়েন্ট দিলাম এবং তারপর আমরা জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে চলে যাব। আমরা যে আমাদের শার্প পেজগুলো যে আমরা কর্নার করি পরে, বাট তাইলে কিন্তু আমরা সেটা এখনও করে নিতে পারি। লাইক আমরা এখন যদি এখানে অল্টার প্রেস করে ক্লিক করি, এখনও কিন্তু সেই কাজটা কিন্তু হয়ে যাবে। এবং যেহেতু আমাদের এখানে শার্প পেজ আছে, আমরা অল্টার প্রেস করে করে যাব, তাহলে আমাদের পরবর্তীতে আর এই সেমভাবে আমরা এখানে অল্টার প্রেস করার জন্য আসা লাগবে না। এবং এইভাবে আমরা এই শার্প পেজগুলো অল্টার প্রেস করে করে নেব, তারপরে এখান থেকে একদম লাস্টে এই অংশ এসে আমরা মিলিয়ে দেবো, এইভাবে দেখুন এইভাবে মিলিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এই অংশটাকে এই পাতটাকে সিলেক্ট করে এই পাশে টান দিব এবং এইটাকে একটু টান দিয়ে নিলাম এবং এই যে পাতটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এই পাশে টান দিই এবং এইটাকে সিলেক্ট করে এই পাশে টান দিই, তারপরে আমরা এই পাতটাকেও সিলেক্ট করে এই পাশে টান দেবো এবং এই পাতটাকেও সিলেক্ট করে এই পাশে টান দিলাম, এইটাকে এইভাবে এই পাশে টান দিই, তাহলে দেখুন আমাদের কিন্তু অলমোস্ট ডান। এরপর আমাদের এইটাকে একটু আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এখান থেকে আমাদেরকে এই অ্যাঙ্কার পয়েন্টটা একটু অ্যাডজাস্ট করতে হবে, যেমন আমরা যদি এইখান থেকে এটাকে নামিয়ে দিই এইভাবে এবং এটাকে যদি এইভাবে টান দিই, তাহলে মনে হয় এটাকে আমরা নতুন একটা পয়েন্ট ক্লিক করে যদি টান দিই তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। এবং এইটাকে আমরা আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করে দিয়ে এটাকে এভাবে টান দেবো, দেখুন এইভাবে এখানে টান দিলাম এবং এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমাদের এই অংশটা কিন্তু ডান এবং এখানে আমরা এটাকেও Ctrl+2 দিয়ে লক করে দেবো, অথবা লক না করলেও চলবে, কারণ আমাদের পরবর্তী যে শেপগুলো আছে সেটা কিন্তু এর সাথে ওভারল্যাপিং করবে না বা এখানে টাচ হওয়ার সম্ভাবনা নাই। এরপর আমরা আবারও এখান থেকে কার্ভেচার টুলটি সিলেক্ট করে নিলাম এবং এই অংশটা আমরা এখন সিলেক্ট করব, ড্র করব বা আমরা ট্রেস করব সরি। তো এই জন্য আমরা এখানে প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপর আমরা সরাসরি এখানে অল বাটন প্রেস করে একটা ক্লিক করলাম, আবারও এখানে আমরা অল বাটন এখানে একটা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা অল বাটন প্রেস করে দিলাম এবং এখানে এসে একটা ক্লিক করলাম, অল বাটন প্রেস করে দিলাম, এখানে এসে ক্লিক করে আমরা অল বাটন প্রেস করে দিলাম। এখন জাস্ট এটাকে ধরে উপরের দিকে নিয়ে যাব, এটাকে ধরে এখানে নিয়ে আসবো
ব্যাস আমাদের এই অংশটা একটু কার্ভ হবে নাকি, হ্যাঁ ঠিক আছে, ব্যাস এই অংশটা কমপ্লিট। এবং এই অংশটা তো খুবই সহজ। এটা করার জন্য জাস্ট আমরা প্রথমে এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করব, তারপর আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে এসে একটা ক্লিক করলাম এবং এখান থেকে অল বাটন প্রেস করে একটা ক্লিক করলাম, এখানে এসে অল বাটন প্রেস করলাম এবং এইখানে এসে অল বাটন প্রেস করলাম, এখানে এসেও অল বাটন প্রেস করলাম। এবার আমরা জাস্ট এইখানে এসেও অল বাটন প্রেস করে জাস্ট এটাকে ভেতরে ঢুকে দিলাম। দেখুন কত সহজে কিন্তু আমাদের টোটাল যে ট্রেসিং বলেন বা ড্রয়িং বলেন সেটা কিন্তু কমপ্লিট। তো এখন আমরা চাইলে কিন্তু এই যে আমাদের শেপটা কিন্তু কমপ্লিট, আমরা কন্ট্রোল অল্টার 2 প্রেস করব। এখন যদি আমরা নিচের শেপটাকে ডিলিট করে দিই এখান থেকে নিচের শেপগুলোকে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের কিন্তু এখানকার যে আমাদের শেপ কিন্তু রেডি। এখন আমরা চাইলে আমাদের মন মতো এখানে যে কোনো কালার, আমরা যদি আমাদের যে কালার আমাদের ভালো লাগে আমরা সেই কালার কিন্তু এখানে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের যে কালার আমাদের এখানে ভালো লাগে আমরা সেই কালারটা এখানে পিক করে দেব। সেটা আপনার কালার, আপনার পছন্দ তো আপনি কালার এখানে দিয়ে দেবেন, কোনো সমস্যা কিন্তু নাই। তো এটা গেল একটা জিনিস। এরপরে আমরা কিন্তু চাইলে কিন্তু দেখুন এখনই কিন্তু এর যে মানে কাজের যে সুবিধার যে বর্ণনা শেষ না, আরও কিছু জিনিস আপনাদেরকে দেখায়, যদি ধৈর্য ধরে একটু দেখেন আপনাদেরই উপকার হবে। যদিও জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট ভালো জিনিস শিখতে হলে একটু কিন্তু ধৈর্য ধরতেই হয়। সেক্ষেত্রে এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমরা এটা দিয়ে আমরা কোন কোন টাইপের শেপ তৈরি করতে পারি বা আমরা কি করতে পারি। যেমন এটার নাম কি কার্ভেচার টুল, তার মানে কার্ভ জাতীয় জিনিস। বাট না, এটা দিয়ে কিন্তু আমরা লাইক রেক্ট্যাঙ্গেলও কিন্তু আমরা আঁকতে পারি। যেমন আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং এখানে একটা ক্লিক করি এবং আমরা শিফট বাটন প্রেস করে এখানে একটা করলাম, তারপরে আমরা এটাকে অল বাটন প্রেস করলাম, তারপরে আবারও শিফট বাটন প্রেস করে নিচে আসলাম এবং এখানেও অল বাটন প্রেস করে দিলাম, তারপর আবারও শিফট বাটন প্রেস করে বরাবর আসলাম, অল বাটন প্রেস করলাম এবং এখানে যেও অল বাটন প্রেস করে একটা ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল টাইপও আপনি আঁকতে পারবেন, আপনার যে টাইপ আপনার মন চায় আপনি সেই টাইপও কিন্তু এখানে আঁকতে পারবেন। আবার যদি আমরা এখান থেকে চাই, দেখুন আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, শিফট বাটন প্রেস করে এখানটা ক্লিক করলাম, তারপর আমরা এখানে একটা ক্লিক করলাম করে এটাকে আমরা ওপরের দিকে নিয়ে গেলাম, বা আমরা ওপরে নিচের দিকে আমরা ক্লিক করলাম, এভাবে ওপরের দিকে আমরা ক্লিক করলাম। দেখুন ওপরে আমরা ক্লিক করতেছি এবং এখানে একটা অল বাটন প্রেস করে ক্লিক করলাম, তারপর আমরা এখানে থেকে ওপরে একটা ক্লিক করলাম। সরি, তার আগে আমি এই ইয়েটা বন্ধ করে নিই, সে ফিল কালারটা অফ করে নিই এবং ওপরের দিকে ক্লিক করলাম এইভাবে, তারপরে এখানে অল বাটন প্রেস করলাম এবং এখানে সোজা ক্লিক করলাম। দেখেন এই ধরনের পাথও কিন্তু এখান থেকে পসিবল। বাট সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাদেরকে যদি আমি দেখাই, একটা একটু ধৈর্য দেখবেন প্লিজ। তা আমরা যদি অনেক সময় আমরা দেখি, আমরা অনেক সময় ধরেন আমরা এরকম যে বুশিয়ার বলেন বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা যে কোনো ডিজাইনে আমরা এই ধরনের কার্ভগুলো দেখতে পাই, বা নিচে যদি ভালো করে খেয়াল করেন এই যে নিচে যে কার্ভগুলো দেখতে পাই বা যে শেপগুলো দেখতে পাই, এগুলো কিন্তু সাধারণত পেন টুল দিয়ে হয়। বাট ওপরে এটা ইলিপস টুল দিয়ে হয়েছে, এটা কিন্তু এত বড় কিছু বিগ ডিল না। বাট নিচে যেটা এটা কিন্তু পেন টুল দিয়ে করতে হয়। বাট সেক্ষেত্রে আমরা বিগিনারদের সমস্যা হয় বা অনেকে অনেক প্রবলেম ফেস করে। বাট এই কাজটা কিন্তু এই কার্ভেচার টুলের মাধ্যমে খুব সহজভাবে করা যায়। তো কীভাবে করে চলুন দেখি। তো আমি এই ডিজাইনটাকে একটু উপরে রাখতেছি। এখন আমি এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নেব। দেখুন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল রাখলাম, ফিল কালার দিয়ে দিই। এরপরে যদি আমি এটাকে একটু ছোটো করি, এখান থেকে একটু ছোটো করে নিই বা এটাকে একটু ছোটো করতে পারি, সেটা বিবেচ্য বিষয় না। এখন যদি আমি এটাকে এখান থেকে যদি কার্ভেচার টুলটি সিলেক্ট করে এই মাঝখান বরাবর বা এই পাশটাতে আমাদের এইখানে এই ডিজাইনটা দেখবেন আমাদের এই পাশটা বেশি, এই পাশটা কম, তাই না? এই যে এই পাশটা কম, এই পাশটার কিন্তু পোর্শন বেশি। তো সেমভাবে আমরা যদি এইখানে একটা ক্লিক করি দেখুন, এবং এই পাশটাকে যদি উপরের দিকে তুলি এবং এই পাশটাকে আরেকটু নিচের দিকে তুলি এবং এইটাকে আমাদের মন মতো আমরা অ্যাডজাস্ট করতে পারবো, সমস্যা নেই। আমরা যদি চাই যে আরেকটু ছোটো করবো বা আরও পুরো উপরের দিকে তুলবো, আমাদের যেভাবে খুশি কিন্তু আমরা এই পাশটাকে এখান থেকে ডিল করতে পারি। দেখুন আমরা কিন্তু অনায়াসেই এরকম সুন্দর একটা কার্ভ কিন্তু আমরা তৈরি, যে কোনো আমাদের পছন্দ মতো সুন্দর সুন্দর কার্ভ কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। এটাকে যদি আমরা আরেকটু নিচের দিকে নামিয়ে দিই দেখুন, এবং এই অংশটাকে আমার মনে হয় একটু নিচের দিকে নামানো দরকার, এই অংশগুলোকে। তো এইখানে আমরা সিলেক্ট করে এইভাবে নামালাম এবং এটাকেও সিলেক্ট করে এইভাবে নামালাম। এরপর আমরা যদি জাস্ট এখান থেকে আমাদের এটা কাটার জন্য আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিই এবং এই বরাবর যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, দেখুন আমরা এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এবং জাস্ট দুইটাকে সিলেক্ট করে দুইটাকে এইভাবে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে এই অংশটা ডিলিট করে দিলাম, এই অংশটা ডিলিট করে দিলাম। এরপর আমরা এইটাকে জাস্ট একটা
আরেকটা কপি করে উপরের দিকে নিয়ে যাই, এভাবে উপরের দিকে নিয়ে যাই এবং একটু নিচের দিকে নামাই, জাস্ট সরি, এটাকে যদি আমি এভাবে উপরের দিকে নিয়ে যাই এবং এখানে যদি আমি ডিফারেন্ট একটা কালার ইউজ করি এবং এই দুটাকে সিলেক্ট করে আবার এখান থেকে আমি শেপ বিলেট টুল নিলাম এবং এই অংশটা সিলেক্ট করে নিলাম এবং এই অংশটা সিলেক্ট করে নিলাম। এটা আমি একদম সুন্দরভাবে করতেছি না, আপনারা যখন করবেন তাহলে সুন্দর করে নেবেন। এখানে আমি একটা ডিফারেন্ট কালার দিতে পারি বা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। সেমভাবে এই অংশটাকেও আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করলাম না, আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করে নেবেন। এবং এই যে নিচের যে অংশটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত এবং এটাকে জাস্ট ধরে নিচে নামা দিলাম। দেখেন এইভাবে কিন্তু এই কার্ভেচার টুল ইউজ করে সুন্দর সুন্দর আপনি কিন্তু এখানে করতে পারেন। এটা কিন্তু খুব একটা কঠিন কোনো কাজ না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সেম কাজটা কিন্তু আমরা ফটোশপেও করতে পারি। লাইক আমরা যদি এখানে ফটোশপে যাই, দেখুন আমি যদি এটাকে ডিলিট করি এবং এইখানে ফটোশপে যে এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটি আছে, আমরা এটা সিলেক্ট করলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এবং এখানে রেক্ট্যাঙ্গেল আঁকার পরে ফটোশপের সবচেয়ে যেটা ভালো দিক আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে শেপ কাটা লাগবে না, ডিরেক্ট কিন্তু আমরা এখানে শেপ তৈরি করতে পারবো। কারণ ফটোশপ কিন্তু তার বাইরের যে অংশটুকু আছে সেটা অটোমেটিক ডিটেক্ট করে বাদ দিয়ে দেয়, যেটুকু আর্টবোর্ডের মধ্যে থাকবে ওইটুকুই সে শেপ হিসাবে বা সাবজেক্ট হিসাবে গণ্য করে। তো এখানে সেমভাবে আমরা এখান থেকে কার্ভেচার টুলটি সিলেক্ট করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন কার্ভেচার, এখানে আমাদের এখানে কার্ভেচার টুল আছে, এই যে এখানে কার্ভেচার পেন টুল আছে আমাদের এখানে এবং এটাকে ক্লিক করে আমরা যদি এটাকে জাস্ট এখান থেকে আমরা ইয়েস করে দিই এবং এইখানে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই বা এটাকে নিচের দিকে নিয়ে আসি এবং এইখানে একটা শেপ আমরা তৈরি করি এবং এটাকে আমাদের মন মতো আমরা অ্যাডজাস্ট করি, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি আমরা সেইভাবে কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি। তো এই সেমভাবে কিন্তু এই শেপটাকে আমরা ফটোশপেও কিন্তু এই কার্ভেচার পেন টুল দিয়ে আমরা কাজটি করতে পারি। তো আশা করি এই কার্ভেচার টুলটি আপনাদের অনেক অনেক উপকার করবে এবং অনেক কাজ অনেক সহজে আপনারা করতে পারবেন। এবং আমি তো এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, আপনারা অনেক কিছু ট্রাই করতে পারেন এবং অনেক ধরনের শেপ এখান থেকে ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই। পেন টুলের অল্টারনেটিভ বাট অনেক ফাস্ট ওয়েতে আপনারা তৈরি করতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি আপনাদের খুব উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।